নমস্কার বন্ধুরা, আমি মেহুলিস ওয়ার্ল্ডে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার কথা মতো আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার এই ব্লগ, আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। গুড মর্নিং এভরিওয়ান। আজকে শনিবার সকালবেলা, এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:30। আর গত সপ্তাহের মতো এই সপ্তাহ যখন আমি ঘুম থেকে উঠলাম আর তখন উঠে দেখছি বাইরেটা আজকেও কিন্তু স্নোফলস হচ্ছে। তবে আজকে স্নোফলসটা দেখতে ভালো লাগছে, ঝিঝি করে স্নো হচ্ছে, তো বেশ সুন্দর লাগে। এই স্নোটাতে আমার খুব ভালো লাগে, এই স্নোটাতে বাইরে যেতেও খুব ভালো লাগে। যেমন খেলা যায়, স্নো নিয়ে খেলা যায়, এটা এনজয় করা যায়। আপনি আমাদের জানলার ধারেও কি সুন্দর করে স্নোফলস হচ্ছে, আমি ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। বাইরে এখন ঝিরঝির করে স্নো হচ্ছে, দেখতে খুব ভাল লাগছে। আর আমাদের গোটা ছাদ জুড়ে স্নো হয়ে রয়েছে, চারিদিকটা স্নো। আর মাঝে মাঝে আবার জানলার কার্নিশেও এসে স্নোফ্লেক্সগুলো পড়ছে, বেশ ভালো লাগছে। গোটা জায়গাটা এখন সাদা হয়ে গেছে। দূরেও দেখছি, সকালবেলা যখন উঠেছিলাম তখন তো ওই দিকের বাড়িগুলো দেখাই যাচ্ছিল না। এখন দেখছি আস্তে আস্তে মনে হচ্ছে স্নোটা থেমে যাচ্ছে, তাই জন্য ওই দিকের দূরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। আর এই দেখুন আমাদের জানলার ধারে কিরকম স্নোফ্লেক্স হয়ে রয়েছে। আমি চেষ্টা করছি জুম করার, এখন কতটা হবে আমি বুঝতে পারছি না, কারণ জানলাগুলোর অবস্থা খুব খারাপ। কারণ যতক্ষণ না সামার আসছে এই জানলা তো পরিষ্কার হবে না, দরজাই খুললি না, কারণ এত ঠান্ডা বাইরেটা। আমরা এখন তিনজনে মিলে বেরিয়ে পড়েছি বাড়ির বাইরে। এখন ঘড়িতে বাজে 1:30 আর টেম্পারেচার হচ্ছে -8°C। সকালে যখন দেখাচ্ছিলাম না আপনাদেরকে যে স্নোফলস হচ্ছে, ঝিরঝির করে স্নোফলস হচ্ছে, তবে এখন সেই স্নোফলসটা বন্ধ হয়ে গেছে। আর এখন ব্লোয়িং স্নো হচ্ছে, সেটা হচ্ছে হাওয়া চলছে, তার জন্য একটু স্নো হচ্ছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে বাড়ির খুব কাছাকাছি একটা জায়গায়, নাম হচ্ছে পোর্ট কেরি। সেখানে যাওয়ার একটা কারণ আছে। সকালবেলা যখন আমরা আজকে যখন ব্রেকফাস্ট করছিলাম তখন টিনটিন আর আমি একটা আলোচনা করছিলাম যে চলো, মানে টিনটিনের বক্তব্য হচ্ছে যে লেক অন্টারিও জমে গেছে। আর আমি বলেছি না, দুদিন ধরে ঠান্ডা পড়েছে ঠিকই, -25°C অব্দিও টেম্পারেচারটা হয়ে গেছে, মনে হচ্ছে না লেক অন্টারিও জমবে বলে। সেটা দেখার জন্যই কিন্তু আজকে আমি আর টিনটিন আইরিন তিনজনে মিলে বেরিয়েছি। আর এটা মানে দেখতে হবে কার যুক্তিটা ঠিক আছে, টিনটিন ঠিক না আমি ঠিক। ওটার জন্যই এখন যাচ্ছি ভেরিফাই করতে যে লেক অন্টারিওটা জমেছে কিনা। তাহলে চলো, জমে আছে, লেকটা জমে নেই আজ। আমি দাও, তুই কি বলছিস, লেকটা কি জমে থাকবে? তুইও বলছিস জমে থাকবে। আচ্ছা, টিনটিন বলছে, আইরিন বলছে লেকটা জমে থাকবে। আমি একমাত্র বলছি যে না, মনে হচ্ছে না লেকটা জমবে। লেকের সাইডটা হয়তো একটু হলেও জমতে পারে, কিন্তু পুরো লেকটা জমা ইট ইজ ওয়ে টু ইম্পসিবল, মানে হবে না, এত তাড়াতাড়ি হবে না। এটা কন্টিনিউয়াসলি 1 সপ্তাহ যদি টেম্পারেচারটা ওরকম থাকতো, -25 এর নিচে থাকতো, তাহলে চান্স ছিল। তবে দুদিনের জন্য ওই টেম্পারেচারটা হয়েছে বলে লেক অন্টারিও জমে যাবে। আচ্ছা চলুন দেখি, আজকে গিয়েই দেখতে পারবো সেটা। প্রায় আমরা পৌঁছে গেছি মিসিসাগার পোর্ট কেরি লেক ফ্রন্ট পার্কে। এখান থেকে তো বোঝাই যাচ্ছে না লেকটা আদৌ জমেছে কিনা। আগে গাড়িটাকে পার্ক করি, দেন আমরা বুঝতে পারবো অন্টারিও লেকটা জমেছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা পোর্ট কেরিতে অন্টারিও লেকের সামনে
চলে এসেছি, কোনো অ্যাঙ্গেল দিয়ে লেকটা জমেনি। মানে আমি জিতেছি, টিনটিন হেরেছে। চারিদিকে জল। হয় নাকি কখনো এক সপ্তাহ মানে কন্টিনিউয়াস এরকম টেম্পারেচারটা থাকলে একমাত্র ওই সময় একটা জমে। মানে দেখছেন সামনে দিয়ে যতটা পাচ্ছি যাচ্ছি, কারণ এত হাওয়া না হাতটা কেটে দিচ্ছে, জলের ঢেউটাও দেখা যাচ্ছে। কি বললি, কি বুঝলি তুই? জলে আর আর লেকটা কি জমে গেছে তোদের? কি বলবে তুমি? হ্যাঁ না বলবো, আর একটু দেখে নি ভালো করে। না, লেক জমেনি, লেক জমতে পারে না, তাদের লেক জমতে পারে না। তবে জায়গাটা খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে জলের রংটার সাথে সাথে। হ্যাঁ, ওশানের মধ্যে তো দেখ কি সুন্দর লাগছে চারদিকটা। বেশিক্ষণ ধরতে পারছি না, আমার হাতে ঠান্ডা লাগছে। কি জোর হাওয়া দিচ্ছে জলের ধারে, আর এদিকটা পুরো আইস হয়ে গেছে, যাওয়াই যাবে না। আমার যাবো যখন পড়ে যাবো, ওখানে যাওয়া যাবে না। তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর। সামারেও আমরা প্রায় আসি, সামারটাতে এইখানে জলের ধারে সবাই বারবিকিউ করে। তবে আজকে কোনো অ্যাঙ্গেল এত ভালো লাগছে না। সকাল থেকে আমাকে যখন ব্রেকফাস্ট করছিলাম তখন থেকে বলছে লেকটা কি জমে গেছে, লেকটা কি জমে গেছে। কোনো অ্যাঙ্গেল লেক জমে নি। একটু ক্রিকের মতো হয়ে ঢুকছে, ওইখানটাতে তো জমবে, ওটা তো আমিও বলছি জমবে। কোন সাইডটা জমে গেছে? তবে এইদিকে কোনো অ্যাঙ্গেল দিয়ে জলটা জমেনি। এইখানটা এসে মনে হলো যে একটু সাইডটা একটু হলেও জমেছে, তবে খুব জমাটা এটা বলা যাবে না। এই সাইডটাই যে ওই যে হাঁসগুলো বসে আছে, হাঁসের ওই দিকটা একটুখানি জমেছে। চারিদিকে কত হাঁস, কেনই যে বসে আছে বুঝতে পারছি না। অনেক হাঁস এখানটা। এগুলো কি করতে আর হাঁস আমি তো যাই না বাবা। এইরকম ঠান্ডার মধ্যে জলের মধ্যে বসে আছে ঘন্টার পর ঘন্টা, কি করছে। আর ওইদিকে আইরিন আর টিনটিন চলেছে অ্যাকচুয়াল লেক অন্টারিওকে দেখার জন্য। ওদিকটা যেতে পারবে না, ছেড়ে দাও, যেতে পারবে না, ছেড়ে দাও। আমরা ওই সাইড দিয়ে যাই, ওইখানটা পুরো আইস হয়ে রয়েছে, এটা এটা পড়ে যাবি তুই, কেয়ারফুলি আয়। আর ওদিকটা প্রচন্ড হাওয়া দিচ্ছে, এরকম ভাবে হাঁটা যাবে না, চারিদিকে আইস পুরো। আবার ধীপ করে পড়ে গেলেই মুশকিল, কেউ দেখার নেই। সিগারেট গুলো কিরকম ব্যালেন্স করছে দেখ, হ্যাঁ ব্যালেন্স করছে, খুব সুন্দর লাগছে। কোথায়? কি বললি, কে জিতলো? না বাবা, 50-50 বল, একটুখানি জমেছে একটুখানি জমেনি। বাবা আর ভিডিও করা যাচ্ছে না, আমার হাত পুরো ফ্রিজ হয়ে গেছে। এখানটা আইস হয়ে গেছে। হ্যাঁ, নিচ জলের ওপরটা তো জমেছে, নিচটা থোড়েই জমেছে। এই যে পুরো জায়গাটা এইখানটা জমে রয়েছে, এখানটা হাওয়াটাও একটু কম বাবা, ওখানে যা হাওয়া। আর ওই দূরে পাখিগুলো বসে আছে, দেখি বাবু সর একটুখানি দেখি। যতটা ক্যামেরায় আসছে ততটা দেখাতে পাচ্ছি, দূরের দিকে সব পাখিগুলো বসে আছে। তবে এটা দেখতে ভালো লাগছে, পুরো জায়গাটা একদম আইস হয়ে রয়েছে। এখানটাই একটাই নেই, চল সামনের দিকে যাই একটু, এখানে হাওয়াটা কম। কোন দিকটা? চলো যাই এদিকে। দেখছিস ওই যে আবার একটা এলো, সব কিরম দল বেঁধে কি ঘুরছে। আর একটু সব জমে আছে, এই সাইডটা পুরোটা জমে রয়েছে। আর ওই যে ওই দিকে সিগাল গুলো বসে আছে, এখন ওরাও কি করছে বসে বসে, রোদ নেই কিছু নেই, বোঝা যাচ্ছে না।
সার্ফিং ইন দ্য উইন্ড ডাকস না, সিগাল গুলো আসছে আর ওখানটা বসছে কেন জানি না। আর ওই দিকটা জমে নেই, তবে দেখতে কিন্তু ভালো লাগছে। এখন আকাশের মেঘ। হ্যাঁ হ্যাঁ এদিকটা জমি নেই, এখানটা আস্তে আস্তে জমেছে। হ্যাঁ, কারণ ওদিকটা এদিকটা এতটা হাওয়াটা হাঁটু কম। হয়েছে, হ্যাঁ, ওখানে আইস হকি খেলছে হচ্ছে। ওদিকটা আইস হকি কোর্ট ক্রিকেটের এই সাইড থেকে দেখলাম, বাবারে এই দিকটা পুরোটাই জমে গেছে আর এতটাই শক্ত হয়ে জমেছে, লোকাল লোকজন এখানে আইস হকি খেলছে। আমরা ঠান্ডা এখানে হাঁটতে পারছি না, আর ওরা এখন এখানে বসে আইস হকি খেলছে। সত্যি আরে, আর গরমকালে এই জায়গাটা পুরো বিচের মতো লাগে, কারণ এই পুরো যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা হচ্ছে পুরো বালি দেওয়া থাকে, সবাই এখানে বসে বারবিকিউ করে, পিকনিক করতে আসে। আমরাও কতবার এসেছি এখানে, বেশ ভালো লাগে। আর কত লোক আসে বাচ্চাদের নিয়ে। আর আইরিন ওইদিকে চলে গেছে পাখিদের দেখার জন্য। একটু আবার রোদের ঝলকও দেখতে পাচ্ছি, কিন্তু রোদের তেজ নেই। সামনে কত সিগাল পাখি উঠছে, হ্যাঁ, এক ঝাঁক পাখি, দেখতে এত ভাল লাগছে। সব কিন্তু বসেছিল, ঠিক একটা টাইম হলো সব চলে গেল। আর যা হাওয়া, বাপরে বাপ, ওরে বাবা রে, হাত বাইরে বের করাই যাচ্ছে না। কেটে দেবে। বাইরে থেকে আমরা এখন ঘরে চলে এসেছি, আর টিনটিনও বসে পড়েছে এবছরের মতো ক্রিসমাস ট্রি প্যাকিং করা। সমস্ত কিছু এখন গোছানো হচ্ছে, কারণ দেখতে দেখতে তো জানুয়ারি মাসটাও চলে গেল, মানে জানুয়ারি মাসটা আসতে না আসতেই চলে যায়। এই সমস্ত কিছু আজকে গুছিয়ে গাছিয়ে তুলে দিতে হবে আগামী বছরের জন্য। লাইটগুলো এখানে রাখি, লাইটগুলো এখানে রাখি, আর ওইগুলো ওখানে রেখো না, ওইগুলো ওইগুলো একটা প্যাকেটের মধ্যে করে রাখতে হবে। লাইটটা একটু ক্রিসমাস ট্রির টপারটা আগে তোলো, ওটা কাঁচের ক্রিসমাস ট্রির টপারটা, সাবধানে। হ্যাঁ, আর একটু করে ক্লিপ করলে হতো। এটাকেও ভাঁজ করতে হবে, বটল কাপটা। ওটা পরে করো, আগে ভাঁজ করে নাও, ভাঁজ করে। প্রায় সন্ধেই হয়ে গেল কাজ করতে করতে। এখন আমাদের কফি খাওয়ার টাইম, বাস আর কোনো কাজ নেই। ক্রিসমাসের জিনিসগুলো মোটামুটি সব গুছিয়ে ফেলেছি, এবার এই কফির কাপটা নিয়ে চুপচাপ একটু রিল্যাক্স করব। তাহলে বন্ধুরা চলুন, আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ ছোট্ট করে একটা লাইক করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে আমার এই ব্লগটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনেক আনন্দ করে কাটাবেন। খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সাথে। ধন্যবাদ।